হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো রয়েছেন। আজকের ক্লাসে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে পড়ব। যাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে কোনো ধরনের কনফিউশন রয়েছে এবং যারা পরীক্ষায় খুব ভালো করতে চান, আজকের ক্লাসটা তাদের জন্য। যদি আপনি ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে কোনো কনফিউশন থাকবে না। তো আমাদের ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই আমরা একটু বোঝার চেষ্টা করি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এটা বলতে কি বুঝি। এটা বলতে যদি কি বুঝি তাহলে যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য এটা আসলে পড়বো যখন তখন ভালো লাগবে আমাদের। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস হচ্ছে ওই জিনিসগুলো যে আমি বাক্যটার স্ট্রাকচার হয়তো চেঞ্জ করব, বাক্যটার মধ্যে শব্দগুলো চেঞ্জ করব, কিন্তু বাক্যের অর্থগুলো সেম থাকবে। এটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের মূল কথা। তো এটা তো পরীক্ষায় আসে না, তো পরীক্ষায় আসে আমাদের যে পড়াগুলো সেগুলো আমরা শুরু করি। তো আমরা আজকে পড়বো হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে চেঞ্জ করা, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভে চেঞ্জ করা শিখবো। তো শুরুতে আমাদের যে রুল নাম্বার 1টা দেওয়া রয়েছে সেটা হচ্ছে যদি আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালন যদি থাকে, মূলত অনলি দিয়ে বাক্যটা স্টার্ট হয়, অনলি দিয়ে বাক্যটা স্টার্ট হয়, আর অ্যালনটা বাক্যের মিডলে থাকে, মাঝে থাকে। ওকে, তার মানে অনলি বা অ্যালন যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে, আমরা যদি সেটাকে নেগেটিভ করতে চাই তাহলে আমাদের 3 রকম ক্ষেত্র হতে পারে। একটা হচ্ছে ব্যক্তি আসতে পারে, বস্তু আসতে পারে এবং সংখ্যা আসতে পারে। তো ব্যক্তি আসলে কি হবে, বস্তু আসলে কি হবে, আর সংখ্যা আসলে কি হবে? যদি আমাদের ব্যক্তি থাকে তাহলে হচ্ছে আমরা এই অনলি বা অ্যালনের পরিবর্তে সেখানে আমরা ইউজ করব হচ্ছে নান বাট। দ্যাট মিনস ব্যক্তি আসলে আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে নান বাট, বস্তু আসলে আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে নাথিং, নাথিং বাট। বস্তু আসলে নাথিং বাট। আর সংখ্যা আসলে আমরা 2টা ক্ষেত্রে ইউজ করি, এখানে একটু লিখি জায়গা সংকলনের জন্য। সেটা হচ্ছে নট মোর দেন, আরেকটা হচ্ছে নট লেস দেন। তো আমরা এখানে উদাহরণ রেখেছি, যদি উদাহরণগুলো যদি আমরা সলিউশন করতে পারি আমরা আশা করি খুব সহজে বুঝে নিব। এখানে এ নাম্বারে রয়েছে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, এই যে দেখেন অনলি দিয়ে বাক্যটা শুরু হয়েছে এবং এটাকে আমাদের নেগেটিভ করতে হবে। তো এখানে দেখেন আমরা কিভাবে বুঝবো যে ব্যক্তি আছে কিনা, বস্তু আছে কিনা, নাকি সংখ্যা আছে কিনা। দেখেন অনলি এটার পর কিন্তু হি, তো হি এটা একটা পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউন যেহেতু এটা ব্যক্তি বোঝাচ্ছে, তো এখানে আমরা অনলির পরিবর্তে কি ইউজ করব, ব্যক্তি যেহেতু রয়েছে তাহলে আমরা নান বাট ইউজ করব। জাস্ট এই অনলির পরিবর্তে নান বাটটা বসাবেন আর বাকি পুরোটাই সেম থাকবে। তাহলে এখানে লিখি, এটার অ্যান্সার হবে হচ্ছে অনলির পরিবর্তে লিখবো হচ্ছে নান বাট, নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। ওকে, আচ্ছা পরের উদাহরণটা এখানে রয়েছে হি অ্যালন হ্যাজ ডান দ্য হোমওয়ার্ক। আচ্ছা, এই যে দেখেন অ্যালন রয়েছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যালন রয়েছে, এটাকে আমরা নেগেটিভ করব। আর এখানে দেখেন এখানেও হি রয়েছে, দ্যাট মিনস এটাও ব্যক্তি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি এই যে অ্যালনের এখানে কি নান বাট ইউজ করব? কখনোই না। যদি আমাদের বাক্যে অনলি শুরুতে থাকে বা অ্যালন যদি মাঝখানে থাকে, এটা আমরা শুরুতেই বলেছি যে অ্যালনটা সাধারণত বাক্যের মাঝখানে থাকবে, মিডলে থাকবে। তো মাঝখানে যদি থাকে তাও আমরা শুরু করব হচ্ছে নান বাট দিয়ে। তাহলে এখানে হবে হচ্ছে নান বাট হি, তারপর বাকিটা পুরোটা সেম হয়ে যাবে, জাস্ট কপি পেস্ট। হি হ্যাজ ডান দ্য হোমওয়ার্ক, হোমওয়ার্ক। দ্যাট মিনস পুরো বাক্যটা হবে হচ্ছে নান বাট হি হ্যাজ ডান দ্য হোমওয়ার্ক। আচ্ছা পরের সেন্টেন্সটা এখানে রয়েছে আ চাইল্ড লাইকস অনলি সুইটস, আ চাইল্ড লাইকস অনলি সুইটস। আচ্ছা, এখানে দেখেন অনলি রয়েছে, এখানে কিন্তু একটা ডিফারেন্ট একটা কেস ঘটেছে। ডিফারেন্ট সেটা হচ্ছে আমরা বলেছিলাম সাধারণত অনলি বাক্যের শুরুতে থাকে, এমনও ক্ষেত্রে হতে পারে যে এই আমরা যে এক্সেপশনাল কেসে অনলিটা বাক্যের মাঝখানেও থাকতে পারে। ওকে, এবং আমরা বিবেচনা করব অনলির পরে এই যে অংশটা দেওয়া থাকবে সেই অংশটাকে বিবেচনা করব। যদি অনলির পরে যদি আমাদের ব্যক্তিবাচক থাকে তাহলে আমরা নান বাট ইউজ করব, যদি বস্তুবাচক থাকে তাহলে আমরা নাথিং বাট ইউজ করব, আর যদি সংখ্যাবাচক থাকে তাহলে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন ইউজ করব। তাহলে এখানে কি হবে, আ চাইল্ড লাইকস অনলি সুইটস। তো এখানে আমরা এটা সলিউশন করার সময় আমরা লিখবো শুরুতে আ চাইল্ড, আর দেখেন এই যে এখানে অনলি যেহেতু রয়েছে, অনলির পর সুইটস, এটা কি কোনো ব্যক্তিবাচক, বস্তুবাচক নাকি সংখ্যাবাচক? অবশ্যই বস্তুবাচক। তো এখানে আমরা লিখবো আ চাইল্ড লাইকস, এই যে অনলির পরিবর্তে আমরা কি ইউজ করবো, এই যে বস্তুবাচকের নাথিং বাট। তাহলে হচ্ছে নাথিং বাট, পুরোটা আমরা লিখে দিব জাস্ট সুইটস। তাহলে পুরো সেন্টেন্সটা হচ্ছে আ চাইল্ড লাইকস নাথিং বাট
সুইটস। লাস্টের উদাহরণটা এখানে হচ্ছে জন ইজ অনলি 10। আচ্ছা, অনলি এবং অনলির পরের অংশটা আমরা বিবেচনা করব। আচ্ছা, 10 এটা দ্বারা কি বোঝাচ্ছে? সংখ্যাবাচক বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখব জন ইজ। তো আমরা বলেছিলাম সংখ্যাবাচকের ক্ষেত্রে আমরা নট মোর দেন ইউজ করতে পারি, নট লেস দেন ইউজ করতে পারি, এটা আমাদের ইচ্ছা। আমরা যদি নট মোর দেনও দেই তাও হবে, নট লেস দেন দেই তাও হবে। তাহলে এখানে লিখবো হচ্ছে জন ইজ নট মোর দেন অথবা নট লেস দেন 10। দ্যাট মিনস আমরা শিখলাম এই রুলে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন দিয়ে শুরু হয়, আবার এমনও হতে পারে অনলি বা অ্যালোন বাক্যের মাঝখানে শুরু হয়। অ্যালোনটা মূলত বাক্যের মাঝখানে থাকে, আবার অনলি এক্সেপশনাল কেসে সাধারণত আমরা দেখেছি বস্তুবাচক এবং সংখ্যাবাচকের ক্ষেত্রে মাঝখানে থাকে বাক্যের, কিন্তু ব্যক্তিবাচকের ক্ষেত্রে সবসময় বাক্যের শুরুতে থাকে। তাহলে আমরা যখন অনলি বা অ্যালোন যদি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, ব্যক্তিবাচক থাকলে আমরা নান বাট ইউজ করব, যদি আমাদের কাছে বস্তুবাচক থাকে তাহলে আমরা নাথিং বাট ইউজ করবো, আর সংখ্যাবাচকের ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন। রুল নাম্বার 2। রুল নাম্বার 2 হচ্ছে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট এই ওয়ার্ডটা থাকে তাহলে নেগেটিভ করার সময় আমরা দুই রকমভাবে করতে পারি। একটা হচ্ছে ক্যান নট বাট, আর একটা হচ্ছে ক্যান নট হেল্প। কিন্তু মনে রাখতে হবে ক্যান নট বাট যদি থাকে তারপর আমরা যে ভার্বটা ইউজ করবো সেটা হবে হচ্ছে V1। মনে রাখবো ক্যান নট বাটের পর যে ভার্বটা হবে সেটা হবে হচ্ছে V1। কিন্তু ক্যান নট হেল্প এটার পর যে ভার্বটা হবে সেই ভার্বটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ক্যান নট হেল্পের পর ভার্বটা হবে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তো এইটুকু যদি আমরা মনে রাখতে পারি তাহলে হচ্ছে আমরা প্রশ্নগুলো সলিউশন করতে পারবো। এখানে রয়েছে উই মাস্ট ফলো দ্য রুলস। আচ্ছা, এখানে দেখেন মাস্ট রয়েছে। আচ্ছা, মাস্ট যেহেতু রয়েছে এবং এটাকে নেগেটিভ করতে হবে, নেগেটিভ করার সময় আমরা মাস্টের পরিবর্তে আমরা ব্যবহার করবো হচ্ছে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তো এখানে কি হবে? তো আমরা লিখি উই, যদি আমরা ক্যান নট বাট দিয়ে করি তাহলে হবে হচ্ছে উই ক্যান নট বাট, আর ক্যান নট বাটের পর আমরা ভার্বের ফার্স্ট ফর্মটা ইউজ করি, তাহলে কি হবে? উই ক্যান নট বাট ফলো দ্য রুলস। উই ক্যান নট বাট ফলো দ্য রুলস। আচ্ছা, পরের যদি আমরা আরেকভাবে করার চেষ্টা করি যে ক্যান নট হেল্প দিয়ে, তাহলে কি হবে? এখানে লিখবো হচ্ছে উই ক্যান নট হেল্প, আর বলেছিলাম ক্যান নট হেল্পের পর সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ভার্ব কোনটা? ফলো। তাহলে কি হবে? উই ক্যান নট হেল্প ফলোইং, ফলোর সাথে আইএনজি যুক্ত হয়ে ফলোইং দ্য রুলস। ওকে। আচ্ছা, পরের উদাহরণটা হি মাস্ট ডু ইট। এখানে দেখেন মাস্ট রয়েছে, তো মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ইউজ করব। তাহলে এখানে কি লিখব? হি ক্যান নট বাট ডু ইট। আবার ক্যান নট হেল্প দিয়ে যদি করি তাহলে কি হবে? হি ক্যান নট হেল্প, আর ক্যান নট হেল্পের পর আমরা ভার্বের সাথে আইএনজি দিই, তাহলে ডু এর সাথে কি হবে? ডু এর সাথে আইএনজি যুক্ত হবে ডুইং ইট, তাহলে হবে হচ্ছে হি ক্যান নট হেল্প ডুইং ইট। দ্যাট মিনস আমরা মনে রাখবো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দিব। কিন্তু মনে রাখতে হবে ক্যান নট বাটের পর আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করবো, আর ক্যান নট হেল্পের পর আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। রুল নাম্বার 3। রুল নাম্বার 3 হচ্ছে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমাদের বোথ তারপর ডট 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 অ্যান্ড, দ্যাট মিনস বোথ দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় এবং মাঝখানে কানেক্টর বা কনজাংশন হিসেবে যদি অ্যান্ড থাকে তাহলে আমরা কি করব? আরেকটা হচ্ছে যে দুটো সেন্টেন্স যদি এরকম থেকে অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, মূলত সেন্টেন্সটা অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে তাহলে আমরা কি করব? এটাই হচ্ছে কথা। তো আমরা এরকম যদি ক্ষেত্র থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় আমরা ইউজ করব হচ্ছে গিয়ে নট অনলি ডট 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 বাট অলসো, নট অনলি বাট অলসো, এটাই আমরা ইউজ করবো। তো আমরা উদাহরণের দিকে লক্ষ্য করি। এখানে রয়েছে বোথ রাসেল অ্যান্ড রবিন ওয়ার অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস। দেখেন বোথ দ্বারা শুরু হয়েছে এবং মাঝখানে অ্যান্ড রয়েছে। আচ্ছা, তাহলে দুটো এখানে সাবজেক্টকে সংযুক্ত করেছে। তাহলে আমরা এখানে কি লিখবো? এই বোথের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে গিয়ে নট অনলি, আর এই অ্যান্ডের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে গিয়ে বাট অলসো। তাহলে আমরা বোথের পরিবর্তে লিখি হচ্ছে নট অনলি, তাহলে লিখি হচ্ছে এখানে নট অনলি রাসেল, আর অ্যান্ডের পরিবর্তে লিখবো হচ্ছে কি বাট অলসো, তাহলে এখানে লিখবো হচ্ছে বাট অলসো রবিন, তারপর বাকিটা সেমই লিখবো ওয়ার অ্যাবসেন্ট
ইন দ্য ক্লাস। তাহলে পুরো সেন্টেন্সটা হবে হচ্ছে গিয়ে নট অনলি রাসেল বাট অলসো রবিন ওয়ার অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস। পরের উদাহরণটা এখানে রয়েছে দিগন্ত টুক কফি অ্যান্ড বার্গার। আমরা এখানে দ্বিতীয় ক্ষেত্রে বলেছিলাম যদি দুটো নাউন, এখানে দেখেন কফি অ্যান্ড বার্গার, যদি এরকম থাকে অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে হচ্ছে আমরা গিয়ে যে প্রথম যে নাউনটা থাকবে তার আগে আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে নট অনলি, আর দ্বিতীয় যে নাউনটা থাকবে সেটার আগে আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে বাট অলসো। তাহলে এখানে আমরা সলিউশন করি, এখানে হচ্ছে গিয়ে লিখব দিগন্ত টুক, বলেছিলাম প্রথম নাউনের আগে আমরা ইউজ করবো হচ্ছে কি নট অনলি, তাহলে এখানে কি হবে দিগন্ত টুক নট অনলি কফি, আর দ্বিতীয় নাউনের আগে আমরা বাট অলসো ইউজ করবো, তাহলে এখানে লিখবো হচ্ছে বাট অলসো বার্গার। ওকে, দ্যাট মিনস আমরা এখানে শিখলাম বোথ ডট 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 অ্যান্ড দিয়ে যদি শুরু হয় কোনো বাক্য, আবার যদি এমন হয় দুটো নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে আমরা ইউজ করবো হচ্ছে কি নট অনলি এবং বাট অলসো। রুল নাম্বার 4 হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি টু ডট 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 টু দিয়ে থাকে এরকম সেন্টেন্স তাহলে আমরা নেগেটিভে কী করব। যদি টু ডট 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 টু থাকে তাহলে আমরা নেগেটিভে কী করব। সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় এই প্রথম TOO টু এটার জন্য আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে সো, তারপর ডট 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 এই টু এটার পরিবর্তে আমরা লিখবো হচ্ছে গিয়ে দ্যাট, তারপরে বাকি অংশটা যথারীতি হবে টেন্স অনুসারে, এটা কিন্তু মনে রাখতে হবে। এখানে দেখেন প্রথমে রয়েছে হি ইজ টু উইক টু ওয়াক। আচ্ছা, এখানে দেখেন টু এখানে রয়েছে আর এই টু রয়েছে, আমরা পড়েছি যে এই প্রথম টু TOO এটার জন্য আমরা সো ইউজ করব, আর দ্বিতীয় TO টু এটার জন্য আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে দ্যাট। তো আমরা এখানে সলিউশন করি, এখানে হচ্ছে হি ইজ টু এটার পরিবর্তে ব্যবহার করছে সো উইক, আর এই টু এটার পরিবর্তে লিখবো হচ্ছে দ্যাট। এখন হচ্ছে ব্যাপার, এখানে আমরা যদি শুধু ওয়াক লিখে দেই তাহলে কিন্তু হবে না, সেক্ষেত্রে আমরা এখানে এই সাবজেক্টটা এখানে আনবো, তারপর লিখবো হচ্ছে গিয়ে একটা মোডাল ইউজ করবো, মোডালটা হচ্ছে ক্যান। ওকে, মোডালটা ইউজ করবো হচ্ছে গিয়ে ক্যান। তো আমরা এখানে হবে হচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি, আর ক্যান নট হবে, কারণ এই টু ডট 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 টু এটা দ্বারা মূলত নেগেটিভ সেন্স মিন করে, যে এটার মানে হচ্ছে সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। তো অবশ্যই আমাদের বাক্যটা আমরা হয়তো চেঞ্জ করবো, কিন্তু মিনিং তো চেঞ্জ করা যাবে না। তাহলে এখানে হচ্ছে কি হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। কেন আমরা এখানে ক্যান নট আনলাম? কারণ এখানে ভার্বটা, এখানে যে আমাদের অক্সিলারি ভার্ব ইজ রয়েছে তাই এখানে আমরা ক্যান নট এনেছি। যদি এখানে ওয়াজ থাকতো তাহলে আমরা এখানে লিখতাম হচ্ছে কুড নট। ওকে, আচ্ছা পরেরটা দেখি, এখানে রয়েছে শি ইজ টু ইয়াং টু ট্রাভেল অ্যালং। আচ্ছা, এখানে তাহলে লিখি শি ইজ, প্রথম TOOর জন্য এখানে লিখবো সো ইয়াং, এখানে এই TOর জন্য লিখবো দ্যাট, আর এখানে এই সাবজেক্টটাকে এই দ্যাটের পর আমরা আনবো, তাহলে লিখবো শি, আর এখানে যেহেতু ইজ রয়েছে তাহলে এখানে কি কোন মডেলটা আনবো? ক্যান নট, শি ক্যান নট ট্রাভেল অ্যালোন। ওকে, আচ্ছা থার্ড সেন্টেন্সটা এখানে রয়েছে দ্য নিউজ ওয়াজ টু গুড টু বি ট্রু। বাক্যটার মানে হচ্ছে নিউজটা এতটাই ভালো যে এটা সত্য হতে পারে না। তো এটা আমরা সলভ করি, এখানে রয়েছে তাহলে আমরা লিখবো দ্য নিউজ ওয়াজ, যেহেতু রয়েছে লিখবো ওয়াজ সো গুড দ্যাট, যেহেতু নিউজ রয়েছে এটার পরিবর্তে আমরা এখানে ইউজ করতে পারি সাবজেক্ট হিসেবে ইট। ওকে, ইট। এখন কি আমরা ক্যান নট দিব? ইট ক্যান নট বি ট্রু। এখানে দেখেন আমাদের ভার্ব হিসেবে রয়েছে অক্সিলারি ভার্ব ওয়াজ, যেহেতু পাস্টে রয়েছে ক্যানের পাস্ট ফর্ম কোনটা? কুড। তাহলে এখানে লিখবো হচ্ছে কি দ্য নিউজ ওয়াজ সো গুড দ্যাট ইট কুড নট বি ট্রু। দ্যাট মিনস আমরা মনে রাখবো যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স টু ডট 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 ট্রু দিয়ে শুরু হয় তাহলে নেগেটিভ করার সময় আমরা সো ডট 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 দ্যাট দিয়ে আমরা করবো। রুল নাম্বার 5 হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা যদি শুরু হয় এভরি এই ওয়ার্ডটা দিয়ে, সেক্ষেত্রে আমরা এভরির পর এভরি ওয়ান হতে পারে, এভরি বডি হতে পারে, বা এভরি মাদার হতে পারে, এভরি প্লেয়ার হতে পারে। দ্যাট মিনস এভরি দিয়েই কিন্তু বাক্যটা শুরু হবে। যদি এভরি দিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বাক্যটা শুরু হয় সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় আমরা লিখবো হচ্ছে গিয়ে দেয়ার ইজ নো ডট 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 বাট।
ডট 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 এভাবে। দ্যাট মিনস এভরি, এটার পরিবর্তে লিখবো হচ্ছে দেয়ার ইজ নো, তারপর সেন্টেন্সের বাকি অংশ, তারপর বাট, এটা হচ্ছে বাক্যের মাঝখানে দিব। তো আমরা উদাহরণের দিকে লক্ষ্য করি। এখানে রয়েছে এভরি মাদার লাভস হার চাইল্ড। এই দেখেন এভরি দিয়ে শুরু হয়েছে এবং এর সাথে একটা এভরি মাদার অর্থাৎ একটা সাবজেক্ট যুক্ত হয়েছে। তাহলে আমরা কি করব? এখানে হচ্ছে আমরা এভরির পরিবর্তে লিখবো দেয়ার ইজ নো, এই মাদারটা এখানে লিখবো, দেয়ার ইজ নো মাদার। তারপর হচ্ছে বাট loves her child. There is no mother but loves her child. তারপর হচ্ছে everyone hates a liar. every দিয়ে বাক্যটা শুরু হয়েছে, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে there is no one but, তারপর hates a liar. দ্যাট মিনস আমরা মনে রাখবো এভরি দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো ডট 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 বাট, এটা আমরা ইউজ করে থাকবো। এই 5টা রুল আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রথম পর্বে রেখেছি। বাকি রুলসগুলো যদি আপনারা খুব ভালো মতো বুঝতে চান, পরবর্তী পর্বগুলো আশা করে দেখবেন। যদি আপনারা পুরো সিরিজটা দেখেন, ইনশাল্লাহ আপনাদের কোনো কনফিউশন থাকবে না। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনাদের বন্ধুদের সাথেও জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।